গতকাল সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির কর্মীর নাবালিক মেয়েকে ধর্ষণ করেছিল তৃণমূল লোকেরা, তাদের শাস্তি হলো, কোর্ট থেকে রায় বেরোলো, সেটাই জানাচ্ছেন সুকান্ত মজুমদার। বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে বিজেপি কর্মীর খুনের মামলায় জড়িত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জানালেন সুকান্ত মজুমদার, সাথে বললেন পরেশ পালের নাম। সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বিজেপির অফিসে কর্মীরা নেতৃত্ব যারা অত্যাচার করেছিলেন 2021 সালে তাদেরকে তার সম্মুখীন হতে হবে। আমরা চাই বিচার ব্যবস্থা এমন একটি ইনস্ট্যান্স তৈরি করুক, এমন একটি নিদর্শন তৈরি করুক যে ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন রাজনৈতিক দল জেতার পর তার বিরোধীদের উপর অত্যাচার করার যেন আর সাহস না দেখায়, কেউ যেন সেই অপচেষ্টা না করে। আজকে আমাদের যে বুকের জ্বালা, যে জ্বালা নিয়ে 21 সাল থেকে আমরা লড়াই করছি, 21 সাল থেকে যে বাবা নিজের চোখের সামনে নিজের ধর্ষিতা মেয়েকে প্রতিদিন দেখেছে, সেই বাবার অন্তরটা কিছুটা হলেও শান্তি পেয়েছে বলে আমি মনে করি। এরপর যদি আপনাদের কোনো দিকে যে সেই সময় তৃণমূলের ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীর, ভারতীয় জনতা পার্টি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল, আজকে এডিজে সেকেন্ড কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তার সাথে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ মহামান্য আদালত দিয়েছে। তাই আমি মনে করি আজকে কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পাবে, কিছুটা হলে বুকের জ্বালাটা কমবে। এছাড়াও ভিকটিমকে 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য সেই আদেশ মহামান্য আদালতের তরফ থেকে এসেছে। প্রথম 2021 সালের পর কোনো একজন ব্যক্তি আজকে কনভিকশন হলো, অর্থাৎ সাজা হলো, এবং এর সাথে সাথে অন্যান্য কেসেও আপনারা জানেন বেলেঘাটাতে আমাদের কর্মীকে মারা হয়েছিল, সে লাইভ করতে করতে মারা গেছিল। তার খুনের মামলায়, অভিজিৎ সরকারের খুনের মামলায় তৃণমূল কংগ্রেসের এমএলএ, সে পালিয়ে বেড়াচ্ছে নাকি এখন, পরেশ পাল, যে ইলিশ মেলা করে সে, এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্য নেতা, তারা সিবিআই চার্জশিটে নামাঙ্কিত হয়েছেন, সিবিআই চার্জশিটে তাদের নাম এসেছে। এর সাথে সাথে বীরভূমের সদাইপুর, সেখানেও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বুথে বসেছিল বলে তার স্ত্রীকে রেপ করা হয়েছিল। 5 জন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গায়ে বলে, কেউ কেউ লুঙ্গি বাহিনী বলে, তারা সুপ্রিম কোর্টে আদেশ অবধি গেছিল। টাকার জোর তো কম নেই, কয়লার টাকা, পাথরের টাকা, সেই টাকা নিয়ে এরা সুপ্রিম কোর্ট অবধি গেছিল বেলের জন্য। আজকে সুপ্রিম কোর্ট তাদের বেল নাকচ করে দিয়েছে এই ধর্ষণ মামলা।